আমি কোনো এক্সপার্ট রাঁধুনি না, তবে আমি যেরকম রান্না পারি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি রাঁধুনি চিকেন রোস্টের মশলা দিয়ে চিকেন রোস্ট বানাবো। এটা আমার কাছে খুব সহজ মনে হয়েছে, আর রোস্টের মশলাটা এত মজা টেস্টি হয় খেতে, বাচ্চারাও খেতে পছন্দ করে। প্রথমে আমি চিকেনগুলোকে ভেজে নিয়েছি, চিকেনগুলোকে ভেজে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি, ওই পেঁয়াজ বেরেস্তার তেলটাতেই আমি চিকেন রোস্টটা করবো। এরপর আমি মশলাটাকে একটু পানি দিয়ে গুলিয়ে রাখলাম এবং সাথে টক দই দিয়ে একটু ফেটিয়ে রাখলাম। টক দইটাকে ফেটিয়ে না দিলে যদি মশলার মধ্যে দেন তাহলে মশলাটা ছানা কেটে যাবে। মশলাটার মধ্যে সকল মশলার উপাদান থাকলেও এর সাথে যদি আপনি আদা রসুন অ্যাড করেন কিংবা গরম মশলা অ্যাড করেন তাহলে টেস্টটা ভালো আসে। এবার আমি পেঁয়াজটাকে ভেজে তার মধ্যে আদা রসুন দিয়ে তারপর মশলাটাকে দিয়ে দিলাম। তবে সাথে একটু টমেটো সস এবং একটু মরিচের গুঁড়া, আমার বাসায় যেহেতু বাচ্চা আছে আমি একটু অল্প মরিচ দিয়েছি, সাথে একটু লবণ দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি তারপর চিকেনগুলোকে দিয়ে দিব। এখানে আমি একটা মুরগি নিয়েছি এবং একটা এক্সট্রা পিস নিয়েছি। একটা মুরগিতে তো 4 পিস হয়, সাথে আমি আরেকটা পিস অ্যাড করেছি। এখানে টোটাল আমি 5 পিস নিয়েছি মুরগি। 5 পিস মুরগিটাকে ভেজে নিয়ে প্রথমেই তারপর পরে গিয়ে অ্যাড করে দিব। এই চিকেন রোস্টের মশলাটা দিয়ে চিকেন রান্না করলে পুরো আপনি বিয়ে বাড়ির টেস্টটাই পাবেন, শাহি ভাবটায় আসে। শুধু একটু টেকনিক্যালি কিছু স্টেপ ফলো করতে হয়, যেমন ধরুন একটু আদা রসুন অ্যাড করতে হয়, গরম মশলা অ্যাড করতে হয়। এটা 1 কাপ অ্যাড করলে এটা টেস্টটা ভালো আসে। এগুলো দেওয়ার পরে সুন্দর মতো মেখে নিব এবং কষিয়ে নিব। মশলাটাকে কষিয়ে সুন্দর মতো ঢাকা দিয়ে রাখবো চিকেনটাকে। এটা যখন তেল ছেড়ে দিবে তখন হালকা চিকেনটা কষানো হয়ে গেলে এটা তেল ছেড়ে দিবে, হালকা 1 কাপ কুসুম গরম পানি ঢেলে দিব। এটা দিলে না টেস্টটা ভালো আসে। আপনারা দুধটা ইউজ করার চেষ্টা করবেন। প্যাকেটের মশলাগুলো আসাতে আমাদের জন্য অনেক উপকার হয়েছে। আমরা সহজে রোস্ট রান্না করতে পারি, বিরিয়ানি রান্না করতে পারি, যে কোনো আইটেম সহজে রান্না করা যায়। গতকাল ব্লগে দেখিয়েছিলাম যে আমি এগুলোকে সব থেকে কিনছি, আজকে ওগুলো রান্না করছিলাম। তো তারপরে এটাকে ঢেকে দিব। ঢেকে যখন এরকম মোটা মোটা বাবল ছাড়বে কাঁচামরিচ এবং পেঁয়াজটাকে দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজটাকে ঢুকলে নিচ্ছি যাতে একটু ভাঙা ভাঙা হয়ে যায়। তারপর সাথে একটু চিনি অ্যাড করবেন না, কারণ এমনিতে রোস্টের মশলার মধ্যে চিনি দেওয়া থাকে। এই পেঁয়াজটাকে এখন আমি রোস্টের সাথে অ্যাড করে দিব। রোস্টটা যেহেতু বাবল এসে গিয়েছে, প্রায় হয়ে গিয়েছে, শেষের দিকে অ্যাড করবেন। অনেকে ঘি অ্যাড করে, তবে আমরা যেহেতু বাসায় সবাই খাবো তো ঘি অ্যাড করছি না। যখন বাইরের মেহমান আসে তখন না হয় অ্যাড করি। তো এরপর অ্যাড করে দিলাম। অ্যাড করে একটু ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিয়ে রাখার পরে আমার রোস্ট রেডি হয়ে গেল। রোস্ট রান্না করার পরে আমি একটু পোলাও রান্না করে নিয়েছিলাম। বাসায় বাচ্চা থাকলে তো বুঝেনি মাঝে মাঝে পোলাও রোস্ট খাওয়া হয়। আমি অবশ্য পোলাও রোস্ট কিছুই খাইনি। আমি ওই দিন রাত্রে ডাল ভর্তা দিয়ে ভাত খেয়ে সেহরি খেয়েছিলাম। এই তো আমার রান্না শেষ। আপনারা কি মাঝে মাঝে এরকম রাঁধুনির মশলা দিয়ে রোস্ট করেন কিনা আমাকে কমেন্টস করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। টাটা।